নান্দনিক ও কৌশলগত ফুটবলের প্রদর্শনীতে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা নিশ্চিত করে ইয়ামালদের দল। বিশ্বকাপ জয়ের রাতেই ইতিহাস গড়েছে স্পেন। আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে ইতালির রেকর্ড ভেঙেছে লা রোহা। মাত্র ১ গোল হজম করেও অনন্য নজির গড়েছে স্প্যানিশরা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা নিশ্চিত হওয়ার পরই উত্তপ্ত হয়ে ওঠে মাঠ। উদযাপনের সময় এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর ম্যাচ শেষে পারেদেসকে লাল কার্ড দেখান রেফারি। স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। এতে বিব্রত হন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা কর্মকর্তাদের অনুরোধ উপেক্ষা করে ট্রাম্প খেলোয়াড়দের পাশেই দাঁড়িয়ে থাকায় ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ২০২৬ বিশ্বকাপ শেষে শুধু ট্রফিই নয়, কোটি কোটি টাকার প্রাইজ মানিও ঘরে তুলেছে অংশ নেওয়া দলগুলো। মোট ৮৭ কোটি ১০ লাখ ডলারের এই বিশাল তহবিল থেকে পারফরম্যান্স অনুযায়ী অর্থ পুরস্কার পেয়েছে বিশ্বকাপের মোট ৪৮ দল। ২০২৬ বিশ্বকাপের ফাইনালের রাতটি যেন ফুটবল সৌন্দর্যের এক জীবন্ত ইতিহাস হয়ে রইল। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি লাতিন জায়ান্ট আর্জেন্টিনা ও ইউরো জায়ান্ট স্পেনের লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে স্পেন। তারুণ্যের দুরন্ত গতি, নিখুঁত পাসিং, শৈল্পিক আক্রমণ আর অসাধারণ কৌশলগত ফুটবলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নিয়েছে লামিন ইয়ামালের দল। বিশ্বকাপের ফাইনালটি যেন ছিল দুই ফুটবল দর্শনের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ। একদিকে অভিজ্ঞতার ঝুলি কাঁধে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে তারুণ্যের উদ্যমে আত্মবিশ্বাসে ভর করে মাঠে নামে স্পেন। শুরু থেকেই বলের দখল, ছন্দ আর ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্প্যানিশদের পায়ে। একের পর এক আক্রমণে রক্ষণ সামলাতেই ব্যর্থ হয়ে পড়ে আলবিসেলেস্তারা। অভিজ্ঞ খেলোয়াড়ে সাজানো আর্জেন্টিনা পুরো ম্যাচ জুড়ে নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়। দ্বিতীয়ার্ধেও দুই দল একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা মিলছিল না। সেমিফাইনালে আলো ছড়ানো এনজো ফার্নান্দেস প্রতিপক্ষকে থামাতে গিয়ে কঠিন ফাউল করেন। রেফারির সরাসরি লাল কার্ডে ৯৪তম মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জনের আর্জেন্টিনাকে নিয়ে ম্যাচ আরও কঠিন হয়ে ওঠে। ম্যাচের একের পর এক ফাউলে হলুদ কার্ডের সংখ্যারও আধিক্য ছিল। গোলশূন্য সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, আর ঠিক তখনই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের ১০৬তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণে ও ফেরান তোরেসের বিধ্বংসী ফিনিশিংয়ে ভেঙে যায় আর্জেন্টিনার রক্ষণভাগ। জালে জড়িয়ে যায় ম্যাচের একমাত্র ও শিরোপা নির্ধারণী গোল। শেষ মুহূর্তে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়েও স্পেনের সুসংগঠিত রক্ষণভাগ ভেদ করতে পারেনি আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজতেই আনন্দে ফেটে পড়ে সমর্থকরা। লাল হলুদের উচ্ছ্বাসে রঙিন হয়ে ওঠে গ্যালারি। ইউরোপীয় ফুটবলের আধিপত্যে আরও একবার বিশ্বকাপের সোনালি ট্রফি উঠে যায় স্পেনের হাতে। ২০১০ সালের অভিজ্ঞ জাভি, ইনিয়েস্তা, ডেভিড ভিলা, ক্যাসিলাসদের নিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল স্পেন। এরপর দীর্ঘ অপেক্ষা, ব্যর্থতা আর কঠিন পথ পেরিয়ে এবার তারুণ্য নির্ভর এক নতুন দল গড়ে আবারও বিশ্বসেরার আসনে ফিরল টিকিটাকার দল। এটি শুধু একটি শিরোপা নয়, বরং একটি নতুন যুগের সূচনার বার্তাও। তারুণ্যের শক্তি, নিখুঁত কৌশল, অসাধারণ দলীয় সমন্বয় আর নান্দনিক ফুটবলের মনোমুগ্ধকর প্রদর্শনী সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের সমাপ্তিটা রাঙিয়ে গেল স্পেন। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য এই রাত হয়ে রইল অপূর্ণতার, নিরবাত্মসমর্পণের এক বেদনাময় অধ্যায়। বিশ্ব ফুটবল পেল তারুণ্য নির্ভর শৈল্পিক ফুটবলে মুগ্ধ করা নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। শাফায়েত নূর, টাইমস টুডে। বিশ্বকাপ জয়ের রাতে ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জয়ের পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে লা রোহা। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ৩৭ আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থেকে বিশ্ব রেকর্ড গড়েছিল ইতালি। ওই সময়ে ইউরো ২০২০-এর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে আজজুরিরা। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতালির সেই রেকর্ড স্পর্শ করে স্পেন। এরপর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ৩৮তম অপরাজিত ম্যাচের মাধ্যমে এককভাবে নতুন রেকর্ড গড়ে দলটি।
শুধু তাই নয়, এবারের বিশ্বকাপে 7টি ক্লিনশিট রেখে নতুন নজিরও গড়েছে স্পেন। বিশ্বকাপের পুরো আসরে মাত্র একটি গোল হজম করে শিরোপা জেতা প্রথম দল এখন লা রোহারা। স্পেনের জন্য দীর্ঘ অপরাজিত থাকার ইতিহাস অবশ্য নতুন নয়। 2007 থেকে 2009 সালের মধ্যে টানা 35 ম্যাচ হারেনি তারা। সেই সময়ই জিতেছিল ইউরো 2008-এর শিরোপা। অপরাজিত থাকার এই যাত্রা শুরু হয়েছিল 2024 সালের কলম্বিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে হারের পর। এরপর আর কোনো ম্যাচে 90 মিনিট বা অতিরিক্ত সময়ে হারেনি স্পেন। যদিও নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে হেরেছিল তারা, তবে আনুষ্ঠানিক পরিসংখ্যানে টাইব্রেকারের হারকে ড্র হিসেবে গণ্য করা হয়। তাই অপরাজিত থাকার ধারাবাহিকতায় সেটির প্রভাব পড়েনি। এই 38 ম্যাচে অপরাজিত যাত্রায় রয়েছে স্পেনের ইউরো 2024 জয়ের অভিযান এবং সদ্য শেষ হওয়া 2026 বিশ্বকাপে জয়ের গৌরবময় অধ্যায়। শাফায়েত নূর, টাইমস টুডে। বিশ্বকাপের শিরোপা জয়ের উচ্ছ্বাসে যখন মাতোয়ারা স্পেনের ফুটবলাররা, তখনই পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে ভিন্ন এক ঘটনা। ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চ ছাড়তে অনীহা দেখান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আচরণ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ফাইনালের শুরুতে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে বসে খেলা উপভোগ করেন ট্রাম্প। স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখানোর সঙ্গে সঙ্গে দর্শকদের একাংশ শীষ ও বিদ্রূপে প্রতিক্রিয়া জানান। তবে এসব উপেক্ষা করে ইনফান্তিনোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন তিনি। এক পর্যায়ে বিশ্বকাপ ট্রফিও তার হাতে তুলে দেওয়া হলে কিছুক্ষণ সেটি সামনে রেখে দেখেন ট্রাম্প। ম্যাচ শেষে ইনফান্তিনোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ট্রাম্প ও ইনফান্তিনো যৌথভাবে দুই দলের খেলোয়াড়দের গলায় পদক পরিয়ে দেন। পরে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেন তিনি। তবে ট্রফি হস্তান্তরের পরই শুরু হয় নতুন বিতর্ক। স্পেনের ফুটবলাররা শিরোপা উদযাপনের প্রস্তুতি নিলেও ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। ফিফার কয়েকজন কর্মকর্তা তাকে সরে দাঁড়ানোর অনুরোধ জানান, যাতে খেলোয়াড়রা স্বাভাবিকভাবে উদযাপন করতে পারেন। তিনি কিছুটা সরে গেলেও মঞ্চ ত্যাগ করেননি। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তাকে মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে উদযাপনের মুহূর্তে অংশ নেন। শাফায়েত নূর, টাইমস টুডে। 48 দল নিয়ে আয়োজিত ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের শিরোপা জিতেছে স্পেন। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা। শিরোপা জয়ের পাশাপাশি বিপুল অঙ্কের প্রাইজ মানিও ঘরে তুলেছে স্পেন। শুধু চ্যাম্পিয়ন রানার্স আপ নয়, টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলই পারফরমেন্স অনুযায়ী অর্থ পুরস্কার পেয়েছে। আসর শুরুর আগে ফিফা মোট প্রাইজ মানি 15% বাড়ানোর ঘোষণা দেয়। সে অনুযায়ী এবারের বিশ্বকাপের মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয় 87 কোটি 10 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,724 কোটি টাকা। চ্যাম্পিয়ন স্পেন প্রাইজ মানি হিসেবে পাচ্ছে 5 কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 615 কোটি টাকা। রানার্স আপ আর্জেন্টিনা পাবে 3 কোটি 30 লাখ ডলার, অর্থাৎ প্রায় 406 কোটি টাকা। তৃতীয় হওয়া ইংল্যান্ডের প্রাইজ মানি 2 কোটি 90 লাখ ডলার, প্রায় 357 কোটি টাকা। আর চতুর্থ হওয়া ফ্রান্স পাবে 2 কোটি 70 লাখ ডলার, যা প্রায় 332 কোটি টাকা। এছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া 4টি দল পাবে প্রায় 233 কোটি টাকা করে। শেষ 16 থেকে বিদায় নেওয়া 8টি দল পাবে প্রায় 184 কোটি টাকা করে। শেষ 32 থেকে বিদায় নেওয়া 16টি দলের প্রত্যেকের জন্য বরাদ্দ প্রায় 135 কোটি টাকা। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার। এ পর্যায়ে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে প্রায় 110 কোটি টাকা। শাফায়েত নূর, টাইমস টুডে।